গল্পের শুরুতে দেখা যায় পঙ্কজ বিদ্যাকে বলছে যে আমি রেডে যাচ্ছি। বিদ্যা তখন পঙ্কজকে বলছে যে আপনি রেডে যাচ্ছেন মানে কোথায় রেডে যাচ্ছেন। পঙ্কজ বিদ্যাকে জানায় যে ও গোপাল বোর্ডওয়ালার খোঁজ পেয়ে গেছে, আর পাতাল থেকে হলেও ওই গোপাল বোর্ডওয়ালাকে পঙ্কজ ঠিক খুঁজে বের করবেই। পঙ্কজ চলে যেতেই বিদ্যা মনে মনে বলছে যে কে আমার মা, কে আমার বাবা, কে। অপরদিকে দেখা যায় গোপাল বোর্ডওয়ালার মেয়ে যুক্তা একটা বারে গিয়ে নাচানাচি করছে। সেই বার থেকে যা কামাচ্ছে গোপাল সেই তার মেয়ের হাত থেকে সমস্ত টাকা নিয়ে নিচ্ছে। ঠিক তখনই ওই বারে পঙ্কজ হাজির হয়। যুক্তা তো প্রথমেই ওখান থেকে পালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই পুলিশের হাতে ধরা পড়ে যায়। অপরদিকে গোপাল বোর্ডওয়ালা পুলিশ আসার খোঁজ পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। পঙ্কজ তো যুক্তার কাছে যায়। পঙ্কজ গিয়ে যুক্তাকে ওর নাম জিজ্ঞাসা করে, যুক্তা তো নামটা বলে। এবার পঙ্কজ জিজ্ঞাসা করে যে তোমার বাবার নামটা কি। তখনই সেখান থেকে একটা মদখোরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল পাশ থেকে আর কি। যুক্তাকে দেখেই মদওয়ালাটা বলছে এ তো গোপাল বোর্ডওয়ালার মেয়ে। যুক্তা তো কথাটা শুনেই খুব রেগে যায়। পঙ্কজ এবার যুক্তাকে বলছে যে আচ্ছা তুমি তাহলে গোপাল বোর্ডওয়ালার মেয়ে। এরপর অন্য অফিসারকে বলে যে যুক্তাকে থানায় নিয়ে যেতে। অপরদিকে দেখা যায় গোপাল বোর্ডওয়ালা কাশ্যপবাবুকে ফোন করেছে, বলছে যে আমার মেয়েকে পুলিশে ধরে নিয়ে গেছে, এক্ষুনি ওকে থানা থেকে বের করুন, ও ধরা পড়লে সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে। কাশ্যপবাবু তো কথাটা শুনে একটু থতমত খেয়ে যায়, বলছে যে আপনি বেশি চিন্তা করবেন না, দাঁড়ান আমি দেখছি ব্যাপারটা কি হয়েছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে বের করার চেষ্টা করছি। অপরদিকে দেখা যায় যুক্তাকে তো থানায় ধরে এনেছে পঙ্কজবাবু। পঙ্কজ যুক্তাকে লকআপে ঢোকানোর জন্য বলছে। যুক্তা তো বারবার করে পঙ্কজের কাছে রিকোয়েস্ট করছে ওকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু পঙ্কজ তো কারোর কোনো কথাই শুনছে না। পঙ্কজ এবার বিদ্যাকে ফোন করে, বিদ্যাকে ফোন করে বলছে যে ও গোপাল বোর্ডওয়ালার মেয়েকে তুলে নিয়ে এসেছে। বিদ্যা তো কথাটা শুনে পুরো অবাক। পঙ্কজ বিদ্যাকে বলছে ওর মুখ থেকে আমরা অনেক সত্যি জানতে পারবো, আপনি তাড়াতাড়ি এখানে আসুন। এরপর বিদ্যা যখন তাড়াহুড়ো করে বেরোতে যাবে তখনই রাজরিত সেখানে চলে আসে। রাজরিত সমস্ত ঘটনা বিদ্যার মুখ থেকে শুনে ও বলে যে ও নাকি থানায় আসবে। এরপর বিদ্যা আর রাজরিত ওখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় পঙ্কজ যুক্তাকে প্রশ্ন করা শুরু করে দিয়েছে। যুক্তাকে বলছে যে তোমার বাবার নাম গোপাল বোর্ডওয়ালা, তা ওর আসল নামটা কি, আর তোমার পেশাটা কি, তোমার বাবাই কি তোমাকে নাইট ক্লাবে নাচায় নাকি তুমি নিজেই নাচো। যুক্তা তো কথাটা শুনে রেগে যায়, বলছে যে আমি একজন মেয়ে আর আমার সম্মান চাই, আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না। পঙ্কজ তখন একটু হেসে বলছে বাবা তোমাকে তো দেখছি তুমি খুব শিক্ষিত, পড়াশোনা করেছো নাকি। যুক্তা তখন জানায় হ্যাঁ আমি অনেক দূর অবধি পড়াশোনা করেছি, কিন্তু এখন দিন দুবেলা মরছি। পঙ্কজ তখন অবাকভাবে জিজ্ঞাসা করছে, বলছে মানে। যুক্তা তখন বলছে যে মানেটা আমি আপনাকে বোঝাতে পারবো না, কিন্তু প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন। পঙ্কজ তখন বলছে আমি তো তোমাকে এখান থেকে যেতে দেবো না, তোমার বাবার আসল নামটা বলো, তারপর এখান থেকে তোমাকে যেতে দেবো, বলো বলো বলো। ঠিক তখনই সেখানে দেখা যায় পঙ্কজের ফোনে একটা ফোন আসে। পঙ্কজকে বলা হয় যে যুক্তাকে ছেড়ে দেওয়ার জন্য। পঙ্কজ তো বারবার করে বোঝানোর চেষ্টা করছে যে যুক্তাকে ছাড়া যাবে না, কিন্তু পঙ্কজ তো বাধ্য হয় যুক্তাকে ছেড়ে দেওয়ার জন্য। পঙ্কজ তখন অন্য অফিসারদের বলে যে যুক্তাকে ছেড়ে দেওয়ার জন্য। যুক্তা তখন পঙ্কজকে বলছে যে সত্যি সত্যি আমাদের হাত কিন্তু অনেক লম্বা স্যার, আপনি আমাদের কিচ্ছু করতে পারবেন না। আর আপনাকে একটা কথা বলে রাখি আমি, বিদ্যা ব্যানার্জিকে না সামলাবেন, ওর নামে মরণ লেখা আছে। হ্যাঁ সব পেশার মেয়েকে আপনি সম্মান করতে শিখুন, আর আমরা জন্ম থেকে কিন্তু অপরাধী হই না, অপরাধী আমাদেরকে বানানো হয়, আপনাদের মতন পুরুষ মানুষরা, আর সে তার বাপও হতে পারে। আমরা এই সিন থেকে পরিষ্কার বুঝতে পারি যুক্তা পঙ্কজকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে যুক্তার বাবাই হচ্ছে আসল কালপিট, ওই যুক্তাকে বারে নাচাতে বাধ্য করে। ঠিক তখনই সেখানে থানার মধ্যে বিদ্যা চলে আসে। বিদ্যার পাশ থেকে যুক্তা বেরিয়ে যায়, কিন্তু বিদ্যা কোনো টেরই পায় না। অন্যদিকে দেখা যায় পঙ্কজবাবু তো একটা জায়গাতে বসে যুক্তার কথাগুলো বারবার করে ভাবছে। ঠিক তখনই সেখানে বিদ্যা আর রাজরিত চলে আসে। বিদ্যা এসে পঙ্কজকে জিজ্ঞাসা করছে যে ওই গোপাল বোর্ডওয়ালার মেয়ে কোথায়। পঙ্কজ তখন বিদ্যাকে জানায় যে ওদের হাত অনেক লম্বা, তাই অনেক ওপর মহল থেকে ফোন এসেছিল। বিদ্যা তখন কথাটা বুঝতে পারে না, বলছে মানে। পঙ্কজ তখন বিদ্যাকে জানায় যে মন্ত্রীর মেয়ে ওকে ফোন করেছিল, তারপরে ওকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। বিদ্যা তো কথাটা শুনে খুব রেগে যায়, কি করবে, ওরও তো হাত বাঁধা। অপরদিকে দেখা যায় সৃঞ্জয়ী ত্রিধাকে রান্না করতে করতে বলছে ওই মেয়ের জন্য না আমি রান্না করতে পারবো না, আর ওই মেয়ে শুধু বসে বসে খাবে আর ঘুরবে, আমি সেটা হতে দিতে পারবো না। ওই মেয়ের জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই।
ত্রিধা তখন সৃঞ্জয়কে একটু কিন্তু কিন্তু ভাবে বলছে যে তুই কেন ওর ওপর সবসময় রাগ করিস, ও তো কত ভালো মেয়ে, শিক্ষিতা, সকলের দুঃখে কষ্ট বোঝে, ওর তো বাবা মা নেই, ও কত দুঃখী মেয়ে বলো। সৃঞ্জয় তখন বলছে যে তাই তো বলছি, ওই দুঃখী মেয়ে যখন বাড়ির চৌকাঠ পেরিয়ে আসবে না, তখন কি যে ঘরে ঢুকে ঘটাবে তার ভগবানই জানে। ঠিক তখনই সেখানে বিদ্যা আসে। বিদ্যা এসে ত্রিধাকে বলছে যে এই দেখো আমি চৌকাঠ পেরিয়ে ঢুকে পড়েছি, এবার তাহলে বলো তোমার সমস্যাটা কি। ত্রিধা তখন বলছে যে সমস্যা আমার কিছুই নেই, তোমার মাথার ওপর একটা বড় ডিগ্রি আছে, তার ওপর তোমাকে এমডি বানিয়ে দিয়েছে কলেজের, তুমি তো এখন যা খুশি তাই করে বেড়াবে, আর তোমার শাশুড়ি আর আমি হাঁড়ি ঠেলবো, বাসন মাজবো, ঘর মুছবো, আর আমি তোমাকে কী বা বলবো, যে তার বোনকে ঠকিয়ে একটা পুরুষকে বিয়ে করতে পারে তাকে আর কি বলা যায়। ঠিক তখনই সেখানে রাজরিত চলে আসে। রাজরিত তো কথাটা শুনে খুব রেগে যায়, বলছে প্লিজ এখন এইসব কোনো কথা বলো না, ও কাউকে ঠকায়নি, আমি ওকে ভালোবেসেছিলাম, আমি ওর কাছে ভালোবাসার ভিক্ষা চেয়েছিলাম, তারপরেই এখন বরফ গলেছে। এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। আপনাদের কি মনে হয় পরের এপিসোডে কি হতে চলেছে, কমেন্টে একটু অবশ্যই জানিয়ে যাবেন।